আসসালামু আলাইকুম। আফরোজা কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি সেমাইয়ের পিঠা। এই পিঠাটা খেতে যতটা মজার, বানানো ততটাই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 1 প্যাকেট নিয়েছি লাচ্চার সেমাই, হাফ কাপের মতো দিয়েছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। 1/4 কাপের মতো দিয়েছি কোরানো নারিকেল, 1/4 কাপের মতো দিয়েছি গুঁড়ো দুধ, আর 2টা ডিম দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি দুইভাবেই আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবেই বানিয়ে নিতে পারেন। প্রথমে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, একদম মুঠো বাঁধিয়ে নেব। তারপর 2 হাতের তালু দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন। দেখুন এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে। আবার চাইলে অন্যভাবেও বানিয়ে নিতে পারেন। বেশ কিছুটা পিঠার মিশ্রণ নিয়ে নিয়েছি, আবারও একইভাবে মুঠো করে নেব। এখন একটা কুকি কাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। যদি বাসায় কুকি কাটার থাকে তাহলে এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর যদি কুকি কাটার না থাকে, আগে তো দেখিয়ে দিয়েছি, ওইভাবেও বানিয়ে নিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে এইভাবে পিঠাটা বানিয়ে নিতে খুব ভালো লেগেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে প্রতিটা পিঠাই বানিয়ে নেব। উপর থেকে একটু সেমাই ছিটিয়ে দেব, এটা দেখার সৌন্দর্যের জন্য। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। পিঠা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়। দেখেই বুঝতে পেরেছেন তেলটা ঠিক কেমন গরম অবস্থায় আমি পিঠাগুলো দিয়েছি। তেলটা যদি বেশি গরম হয় তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, উপর থেকে কালার চলে আসবে, আর ভিতরটা একদমই সিদ্ধ হবে না। তো এক সাইড যখন কালার চলে এসেছে, আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পছন্দের কালার আসা পর্যন্ত। পিঠাগুলোকে তুলে নেব, এর থেকে বেশি কালার আনবো না। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু কালার চলে আসবে, তুলে পরিবেশন করে নেব। এই পিঠাটা যেহেতু বানানো খুব সহজ আর সময়ও লাগে খুব অল্প, চাইলে বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই পিঠাটা রাখতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।